হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও আরেকটা লাস্ট ডিসক্রিটেড এক্সাম্পল, যেটা হচ্ছে এক্স এন ইকাল টু কস পাই বাই 4n, মানে কস থিটা টাইপের একটা এক্সাম্পল। এটা ওমেগা অবভিয়াসলি, যেটা এন এর সাথে থাকে। তো আমরা এনার্জি ফর্মুলা জানি। সিম্পল এক্স এন এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো। লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি স্মল এন ইকাল টু মাইনাস এন থেকে এন কস অফ পাই বাই 4n তার স্কোয়ার। আশা করি এটুকুনি বুঝতে কোনো অসুবিধা নেই। এবার কস থিটার হোল স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা, এটা তো আমরা জানি। তাহলে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি স্মল এন ইকাল টু মাইনাস এন থেকে এন, স্মল এন ইকাল টু মাইনাস এন ক্যাপিটাল এন, মাইনাস এন থেকে এন কস স্কোয়ার থিটা হবে, কস স্কোয়ার পাই বাই 4n। তাহলে আশা করি বোঝা গেল। লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি স্মল এন ইকাল টু মাইনাস এন থেকে এন কস স্কোয়ার পাই বাই 4n, এটা আমরা জানি। মানে এই ফর্মুলাটাও আমরা জানি যে কস স্কোয়ার থিটা 2 কস স্কোয়ার থিটা ইকাল টু 1 প্লাস কস 2 থিটা, আর তাহলে কস স্কোয়ার থিটা ইকাল টু হাফ অফ 1 প্লাস কস 2 থিটা, এটাও আমরা জানি। তাহলে আশা করি এইটুকুনি আমরা জানি। তাহলে যদি এই দুটো জিনিসকে, মানে এই যে কস স্কোয়ার, এটা এই যে এই জিনিসটাকে আর এই জিনিসটাকে যদি তোরা পাশাপাশি রেখে কম্পেয়ার করিস, তাহলে দেখতে পাবি শুধু চেঞ্জ কি আছে, থিটার জায়গায় আছে পাই বাই 4n, আর কিছু চেঞ্জ নেই। তাহলে থিটার জায়গায় যদি পাই বাই 4n এইটুকুনি যদি চেঞ্জ থাকে, তাহলে আমরা এইটুকুনি চেঞ্জ ডান দিকেও করে দিই না, থিটার জায়গায় পাই বাই 4n। তাহলে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি সামেশন স্মল এন ইকাল টু মাইনাস এন থেকে এন, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এইটাই দাঁড়াচ্ছে 1 প্লাস কস টু থিটা। তাহলে কি লেখা আছে দেখ, থিটার জায়গায় পাই বাই 4n, তাহলে এখানেও থিটার জায়গায় পাই বাই 4n বসিয়ে দেবো। 2 ইন্টু পাই বাই 4n বাই 2, এটা পুরোটা ব্র্যাকেট থাকবে। হ্যাঁ, এই যে পুরোটা ব্র্যাকেট থাকবে। কস 2 এর পাশে এটা লিখেছি বলে পাই বাই 4n, এর জন্য একটা ব্র্যাকেট দিয়েছি। পাই বাই 4 ইন্টু এন, এর জন্য একটা ব্র্যাকেট দিয়েছি, আর এই পুরোটা গোটা একটা ব্র্যাকেট। তাহলে আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এটা হলো। এবার যেটা দাঁড়াবে নর্মাল সিম্পল লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, এটা তো তোদের পরপর লিখতেই হবে। এগুলো কিন্তু ঠিক করে মনে করে লিখবি, কোনোটা যেন কোনো স্টেপে ভুল না লিখে ফেলিস। স্মল এ এটা তোদের একটু লিখতে হবে, এটা কিছু করার নেই, আমিও লিখছি, তোদেরও লিখতে হবে। যেটা তোরা ভ্যালুটা পাবি সেটা হচ্ছে, তোরা এরকম ভ্যালুটা পাবি, যেটা হচ্ছে 1 প্লাস, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে কস, এইটা হচ্ছে তোদের 2 ইন্টু পাই বাই 4n। তাহলে আলটিমেট তোদের ভ্যালুটা থাকছে কত? আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বলা, যে এইখানে, আচ্ছা আমি এটা দেখে নিচ্ছি, 2 ইন্টু পাই বাই 4n মানে আমাদের ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে পাই বাই 2। কেন? মানে এই যে এই 2 আর এই 2 কেটে এখানে 2 হয়ে যাচ্ছে, সেই কারণে এটা পাই বাই 2n হয়ে যাচ্ছে। এটা তো যেমন থাকার হলো, আর এই যে নিচে 2টা আছে, নিচে 2 থেকে মানে কি হাফ, এই হাফটা আমাদের আগে চলে আসবে। এই হাফটা আমাদের আগে চলে আসবে। তাহলে আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে এরকম একটা টার্ম আসবে আমাদের, এটা এলো। এবার হচ্ছে সিম্পল হাফ লিমিট এন টেন্স টু ইনফিনিটি। এবার ভেতরে সামেশনটা ঢুকবে, সামেশন স্মল এন মাইনাস এন থেকে স্মল এন ইকাল টু মাইনাস এন থেকে এন, স্মল এন ইকাল টু মাইনাস এন থেকে এন 1। যদি আমরা নর্মাল সিম্পল গুণ করি, যেমন এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি করে, ওরকম সামেশনটাকে ভাব এ, আর ভেতরেগুলোকে ভাব বি আর সি। তাহলে এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, স্মল এন ইকাল টু মাইনাস এন থেকে এন
এখানে দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের কস π/2 ইন্টু এন। তাহলে এইটুকুনি আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এবার তোরা ভালো করে একটা জিনিস লক্ষ্য কর, এই যে পুরো টার্মটা, এই টার্মটা কিন্তু জিরো হয়ে যাবে। কেন জিরো হবে? কেন জিরো হবে? কস π/2 এর ভ্যালু কত, মানে কস 90 এর ভ্যালু কত? জিরো। তাহলে কস π/2 এন অলওয়েজ জিরো হবে। কস π/2 যদি জিরো হয়, তাহলে কস π/2 এর যে কোনো মাল্টিপেলেরও ভ্যালু জিরো হবে। তাহলে এই সামেশন কোনো ফ্যাক্টরই না, যেহেতু কস π/2 এর ভ্যালু জিরো, তাহলে এই ভ্যালুটা পুরোটাই কেটে জিরো হয়ে যাচ্ছে, পড়ে থাকছে এই দিকেরটা। এবার হাফ অফ লিমিট, এই যে ভ্যালুটা আমাদের এখন যে বার করলাম, এইটা কিন্তু আমি পরের যে পাওয়ার করবো এখানে কিন্তু আমি ডিটেলস কিন্তু দেখাবো না, যে আমি শেষ অবধি কি করে এলাম। আমি শুধু এই লাইনটা ডিরেক্ট লিখবো, তোরা ভালো করে সেই জন্য এনার্জিটা যেটা বোঝালাম সেটা ভালো করে দেখ। না বুঝতে পারলে একটু পিছিয়ে নিয়ে দেখ যে কি করে কি হলো। আমি কিন্তু পাওয়ারের ক্ষেত্রে আর কিন্তু জিনিসটা বলবো না। তাহলে এইটা হচ্ছে আমাদের আলটিমেট পেলাম। তাহলে আশা করি কোনো বুঝতে অসুবিধা নেই, কিছুই না, সিম্পল। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই যে মড অফ এটা করা, তারপর কস থিটা হোল স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা করলাম। তাহলে আমরা এই ফর্মুলাটা জানি যে 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কস টু থিটা, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ অফ 1 প্লাস কস টু থিটা। এবার এই কস স্কোয়ার থিটা আর এই কস স্কোয়ার থিটা যেটা ব্ল্যাক দিয়ে আন্ডারলাইন করা আছে, দুটোকে যদি পাশাপাশি রাখা হয় তাহলে দেখতে পাচ্ছি থিটা ইকুয়াল টু π/4n। সিম্পল, আমরা কস স্কোয়ার থিটা ফর্মুলা জানি, থিটার জায়গায় π/4n বসিয়ে দেবো, নিয়ে আমরা ভ্যালু পেয়ে যাবো। একই রকম দেখ, হাফ হাফ 1 প্লাস কস টু থিটার জায়গায় শুধু π/4n আছে। এবার 2 ইন্টু π/4, অবভিয়াসলি 2 কেটে গিয়ে π/2 হচ্ছে। আর এই যে 2টা, এই হাফ, এটা হাফ হিসাবে, মানে এটা হাফই ধরতে গেলে, বাইরে আমরা আলাদা করে লিখে দিচ্ছি গুণ আকারে। নিয়ে এই যে স্টেপটা বললাম, বলে আমাদের আলটিমেট যে ভ্যালুটা আমরা পেলাম সেটা হচ্ছে হাফ অফ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সামেশনের মধ্যে স্মল n ইকাল টু মাইনাস n থেকে n 1। এইটাই আমি কিন্তু যখন পাওয়ার করাবো আমি কিন্তু ডিরেক্ট লিখবো, আমি কিন্তু কোনো এক্সপ্লেনেশন দেবো না। আরেকবার বলে দিলাম, তাও যদি কোনো জায়গায় অসুবিধা থাকে একটুখানি পিছিয়ে নিয়ে শুনে নে, একটুখানি প্রথম থেকে শুনে নে। আমি কিন্তু পাওয়ারের ক্ষেত্রে আর বলবো না, কারণ একই জিনিস দুবার বলা কোনো মানে হয় না। এটাই আমি যথেষ্ট আস্তে আস্তে সুন্দর করে স্টেপ বাই স্টেপ বললাম। তো এটাই হুবহু সেম জিনিসই ওখানে হবে, শুধু একটা এক্সট্রা জিনিস তোরা বারবারই দেখছিস, দুটো ভিডিওতে তোরা দেখেছিস যে এনার্জির সাথে পাওয়ারে এটাই পার্থক্য, শুধু 1/2n+1 একটা টার্ম অ্যাড হয়েছে, আর কিচ্ছু চেঞ্জ নেই কিন্তু। তাই তোরা যদি সামেশন অফ স্মল এন ইকাল টু মাইনাস এন থেকে এন মড অফ এক্স এন স্কোয়ার, এইটুকুনি টার্মটা যদি তোরা বার করতে পারিস, পাওয়ারের ক্ষেত্রে হুবহু বসিয়ে দিবি, অত ক্যালকুলেশন দেখাবি না যেটা এনার্জিতে দেখিয়েছিস। কারণ শুধু তোদের 1/2n+1 এই টার্মটা অ্যাড হচ্ছে, আর কিচ্ছু আলাদা নয়। ওই জিনিস এনার্জিতে যেমন করছিস সামেশন স্মল এন ইকুয়াল টু মাইনাস এন থেকে এন মড এক্স এন স্কোয়ার, সেই জিনিসটা পাওয়ারেও করছিস। তাহলে আশা করি বোঝা গেল, এই জিনিসটাই কিন্তু আমি পাওয়ারে ডিরেক্ট লিখবো, আমি কিন্তু কোনো এক্সপ্লেনেশনে যাবো না। তাহলে হাফ, এবার হচ্ছে লিমিট, আর এটা কিন্তু বাই নয়, তোরা আবার বাই ভেবে ফেলবি হট করে যদি কেউ দেখিস, বাই মুছিয়ে দিলাম। লিমিট ইন্টু, হতেই পারে কোনো কারণে যে বাই কেন হলো হট করে, তো বাই নয়, এটা আমি জাস্ট আন্ডারলাইন দিয়ে বোঝানোর জন্য আন্ডারলাইন করেছিলাম। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি হলো। এবার এই যে টার্মটা, এই টার্মটা কিন্তু আমি প্রথম ভিডিওতে দেখিয়েছি যে এর ভ্যালু কত হয়। সেটা এই ডিসক্রিট সিগন্যালের প্রথম যে ভিডিওটা e⁻j দিয়ে যেটা ছিল, ওখানেই আমি কিন্তু বলেছি, আমি আর বলবো না, ওখান থেকে তোরা দেখে নিবি। ভ্যালু হয় 1/2n+1। এটা এটা ওখানেই দেখিয়েছি ডিটেলসে, তাই আমি আর ডিটেলস আলোচনায় যাবো না যে কেন কি হচ্ছে। এগুলো একটু মনে রাখতে হবে, না হলে ওই ভিডিওটা আরেকবার দেখে নিবি, কোনো অসুবিধা নেই, বলেও দিলাম। এবার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2n+1, এবার n এর ভ্যালু ইনফিনিটি বসাতে হবে, তার জন্য n লাগবে। দেখ এখানে n আছে, এটা 2 ইন্টু ইনফিনিটি প্লাস 1, দুটো ভিডিওতে দুবার রিপিট হয়েছে। অলওয়েজ ইনফাইনাইট, ইনফাইনাইট নিজেই একটা বড়, তার সাথে কিছু একটা গুণ করলে আরও বড় হয়ে যায়, তার সাথে সামান্য এক যোগ করলে তো ইনফাইনাইটই থাকে, খুব একটা চেঞ্জ তো হয় না। তাই এই পুরো ভ্যালুটাই আমাদের ইনফাইনাইট হয়ে যাচ্ছে। এবার 1/2 ইন্টু ইনফাইনাইট, ইনফাইনাইট নিজেই বিশাল বড়, ওকে যদি হাফ করিস তাও বিশাল বড়ই থাকে। তাহলে আমাদের আলটিমেট আমরা পেলাম ইনফাইনাইট। তাহলে এনার্জির ভ্যালু পেলাম ইনফাইনাইট। তাহলে আশা করি বোঝা গেছো, একটু একটু আঁচ পাচ্ছি যে এনার্জি সিগন্যাল হবে না, পাওয়ার সিগন্যাল হবে, কারণ এনার্জির ভ্যালু আমরা ইনফাইনাইট পেয়ে গেছি। এবার লাস্ট যেটা আমাদের ক্যালকুলেট করা সেটা হচ্ছে পাওয়ার। আমি বারবারই বললাম যে আমি কিন্তু ডিটেলস আলোচনায় যাব না, কেন আমি করেছি। শুধু তোরা দুটো ভিডিও দেখলি, তোরা নিজেরাই দেখতে পেলি যে 1/2n+1 এই একটা নতুন টার্ম শুধু অ্যাড হচ্ছে, বাকি এই সামেশানের লেখাটা, লিমিট লেখাটা খুবই চেনা, অপরিচিত না। হলো, নিয়ে মড অফ এক্স এন স্কোয়ার, এটা তোরা যদি আমার সাথে সাথে করিস, তোদের ফর্মুলাগুলো মানে অনায়াসে মুখস্থ হয়ে যাবে। দেখ আমিও তোদের সাথে সাথেই করছি, আমারও মুখস্থ হয়ে গেছে। তাই আমার সাথে সাথে যদি তোরা তিনটে প্রবলেম করিস, তোদের এই ফর্মুলাগুলো কোনোদিন তোরা ভুলবি না।
ফর্মুলাগুলো দেখতে বড়, কিন্তু আমার সাথে সাথে যদি 3টে এক্সাম পেলে তোরা করিস পরের জন্য ফেলে না রেখে, তাহলে তোদের ফর্মুলাগুলো সবসময় মাথায় থাকবে, কোনোদিন ভুলবি না। তাই প্র্যাকটিস খুবই ইম্পর্টেন্ট। অঙ্কের ক্ষেত্রে একটাই উপায় হচ্ছে প্র্যাকটিস। বিশাল বড় বড় জিনিস তো খুব সহজে মনে থাকে। তাহলে হলো লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/2n + 1। এবার তোরা একটু আগে এখানে আমি তাও দেখিয়ে দিচ্ছি, এ দেখ ভালো করে লক্ষ্য কর, এই ভ্যালুটা থাকবে। পাওয়ারের ক্ষেত্রেও এই ভ্যালুটাই থাকবে। দেখালাম, এটাই ছিল, দেখ 1/2 × 1/2, তারপর কত ছিল দেখে নে। এই লাইনটা ভালো করে লক্ষ্য কর, এই লাইনটা, এই লাইনটা আমি স্টেপ জাম্প করে ডিরেক্ট এই লাইনটা লিখেছি। এটাই আমি এখানেও লিখবো। তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি লেখা আছে 1/2, লিমিট n টেন্স টু ইনফিনিটি এখানেই আছে 1/2 সামেশন স্মল n ইকাল টু -n থেকে n 1, এরকম একটা ওখানে লেখা আছে। লিমিট n টেন্স টু ইনফিনিটি তো এখানেই লেখা আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল জিনিস হলো। তাহলে এবার লিমিট n টেন্স টু ইনফিনিটি হাফ, আচ্ছা হাফটা আমি বাইরেই লিখছি, হাফটা শুধু শুধু একটা সৃষ্টি করছে, হাফটা বাইরেই লিখি। হাফটা গুণ আকারেই আছে, লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/2n + 1। এবার এই যে একটা জিনিস, এর ভ্যালু আমরা কত ক্যালকুলেট করলাম, দেখ 2n + 1, দেখ এই যে সামেশন দিয়ে যেটা লেখা আছে তার ভ্যালু 2n + 1, এটাই আমরা এখানে লিখবো। কেন আমি হাফটা বাইরে বের করে আনলাম এবার বুঝতে পেরেছিস, যাতে কাটাকুটির মাঝে কোনো বাধা না আসে। হলো, তা 2n + 1, 2n + 1 কেটে গেল, ব্র্যাকেট দিবি, কেটে গেল। তাহলে আমাদের কি পড়ে রইলো, 1/2 লিমিট n টেন্স টু ইনফিনিটি ইন্টু 1। এবার বারবারই বলেছি লিমিট n টেন্স টু ইনফিনিটি নিয়ে যদি কোনো কনস্ট্যান্ট থাকে তার ভ্যালু অলওয়েজ 1ই দাঁড়ায়। তাহলে 1/2 × 1 হাফ, হাফ ওয়াট। তাহলে হয়ে গেল, আশা করি কোনো বুঝতে কোনো প্রবলেম নেই। তাহলে এমন একটা সিগন্যাল যার পাওয়ারের একটা ফাইনাইট ভ্যালু আছে আর এনার্জির ভ্যালু হচ্ছে ইনফাইনাইট, তাহলে সেই সিগন্যাল অলওয়েজ আমাদের পাওয়ার সিগন্যাল। তাহলে আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। নেক্সট ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আলোচনা হবে, যেটা হচ্ছে পিরিয়ড কী করে বার করতে হয় কোনো সিগন্যালের। তাহলে আশা করি বোঝা গেল কেন পাওয়ার সিগন্যাল বললাম, এমন একটা সিগন্যাল যার পাওয়ারের ফাইনাইট ভ্যালু আছে। যখনই এনার্জি একটা ফাইনাইট ভ্যালু পাবি বা পাওয়ারে একটা ফাইনাইট ভ্যালু পাবি, সেটা অলওয়েজ পাওয়ার সিগন্যাল বা এনার্জি সিগন্যাল হয়। কিন্তু তোদের দুটোই ক্যালকুলেট করে দেখাতে হবে, এই দুটো ক্যালকুলেট ছাড়া দুম করে লিখে দিবি না। নেক্সট ভিডিও দেখা হবে। পিরিয়ডিসিটি কী করে পিরিয়ড ক্যালকুলেট করতে হয় সেটা নিয়ে, বোথ কন্টিনিউয়াস অ্যান্ড ডিসক্রিট। বাই বাই। If I make you crazy, just take it easy.